মা দুর্গা বলতেই চোখের সামনে ভেসে ওঠে এক রণংদেহী মূর্তি। সে রূপে যেমন তেজ থাকে তেমন থাকে সৌন্দর্য। আজ এমন দুটি পুজোর কথা বলবো যেখানে মা দুর্গার মুখের রং কালো, যার মধ্যে একটি খোদ এই কলকাতাতে, অপরটি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ভট্টাচার্য বাড়ির দুর্গার রূপ অন্য। এবারই মা দুর্গার মুখের রং কালো, গোটা শরীর ঝলসানো তামাটে রঙের। দেবী নাকি এ বাড়িতে এমন পোড়ামুখেই পূজিত হতে চেয়েছিলেন। প্রায় 431 বছর আগে এই পুজো শুরু হয়েছিল ঢাকার বিক্রমপুরের বাইনখারা গ্রামে। এখন আর পুজোয় সেই আড়ম্বর নেই, তবে বনেদিয়ানাতেই সে শ্রেষ্ঠত্বের দাবিদার। প্রায় 431 বছর আগে বাংলাদেশেই ভট্টাচার্যদের বংশধররা শুরু করেছিলেন মা দুর্গার পুজো। মূলত জমিদার বাড়ির শোভা ও আভিজাত্য প্রদর্শনের জন্য দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল। কিন্তু পুজো শুরুর কয়েক বছরের মধ্যেই পরিবারে একটি দুর্ঘটনা ঘটে। বাড়ির দুর্গা মন্দিরের পাশে ছিল মা মনসার মন্দির। পুরোহিত মনসা পুজো করে দুর্গা পুজো করতে আসেন। তখন মনসা মন্দিরের ঘিয়ের প্রদীপে জ্বলন্ত পলতে নিয়ে উড়ে যাচ্ছিল একটি কাক। সেই সময় দুর্গা মন্দিরে সনের চালে পড়ে যায় সেটি, তাতেই পুড়ে যায় দুর্গা মন্দির ও প্রতিমা। এরপর সদস্যরা মনে করেন মা দুর্গা বোধহয় তাদের পুজো আর চাইছেন না। সেই মোতাবেক পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেন। এমন অবস্থায় একদিন রাতে স্বপ্নাদেশ পান পরিবারের তৎকালীন গৃহকর্তা রামকান্ত ভট্টাচার্য। স্বপ্নে দেখা দিয়ে দেবী বলেন তার পুজো যেন কোনোভাবে বন্ধ না হয়, ওই পোড়া রূপেই যেন পুজো করা হয়। এই স্বপ্ন পাওয়ার পর থেকে আজও দেবী সেই পোড়া মুখ ও ঝলসানো শরীরের মূর্তিতেই বছরের পর বছর চলে আসছে ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। শুধু পোড়া রং নয়, দেবীর স্বপ্নাদেশে আরও বৈচিত্র্য রয়েছে এ বাড়ির মূর্তিতে। ডান দিকে নয়, এ বাড়িতে গণেশ থাকেন বাঁদিকে, ডান দিকে থাকেন কার্তিক, কার্তিকের ঠিক পাশেই থাকেন নবপত্রিকা। এছাড়া এবারই দুর্গাপূজায় যে ধ্যান হয় তা সাধারণত দুর্গাপূজায় যে নিয়মে ধ্যান হয় তা থেকে সম্পূর্ণ আলাদা। ভট্টাচার্য বাড়ির পুজো মোষ বলি দেওয়ার রীতি ছিল, এখন আর সেসব হয় না। নিয়ম রক্ষার জন্য চাল কুমড়ো বলি দেওয়া হয়। নবমীর দিন চালের গুঁড়ো দিয়ে মানুষের আদলে একটি মূর্তি বানানো হয়, তারপর তাকে বলি দিয়ে শত্রু বলি দেওয়া হয়। আর এই পুজোয় আরেকটা হয় হচ্ছে কলকাতার বেলেঘাটা অঞ্চলে রামকৃষ্ণ নস্কর লেনে। প্রায় 287 বছরের পারিবারিক দুর্গাপুজো। তবে তা শুরু হয়েছিল বাংলাদেশের পাবনা জেলার স্থল বসন্তপুর অঞ্চলে। নাটোরের রানী ভবানীর আমলে সেই হরিদেব ভট্টাচার্য প্রথমবার এই পারিবারিক দুর্গাপূজার আয়োজন করেন। আদতে তিনি ছিলেন নদিয়া জেলার বাসিন্দা। নাটোরের রানী মাতাকে জমি প্রদান করেন এবং হরিদেব হয়ে যান স্থল বসন্তপুরের জমিদার। প্রসঙ্গত, দুর্গাপুজো শুরুর অনেক আগে থেকেই ভট্টাচার্য পরিবারে মা কালীর পুজো হয়ে আসছিল। শ্রী হরিদেব ভট্টাচার্য নিজেও ছিলেন কালী ভক্ত, কিন্তু তিনি স্বয়ংসিদ্ধ স্বপ্নাদিষ্ট হন এবং দুর্গাপুজো শুরু করেন। মা স্বপ্নে তাকে আদেশ দিয়েছিলেন কালো দুর্গামূর্তি পুজো করতে। সেই মতো আজও কালো দুর্গামূর্তি পুজো হয়ে আসছে ভট্টাচার্য পরিবারে। ওপার বাংলার পুজো এপার বাংলায় এলেও নিয়ম নীতিতে কোনো ভাটা পড়েনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার বৃদ্ধি পেয়েছে এবং পুজো ছড়িয়ে গিয়েছে পরিবারের মধ্যে। বর্তমানে ভট্টাচার্য পরিবার একটি শাখার পুজো এগিয়ে নিয়ে চলছেন ষাটোর্ধ্ব কৃষ্ণা দেবী। অন্য একটি পুজো হয় তারই জ্যাঠামশাইয়ের বাড়িতে কালীঘাটের পটুয়াপাড়া অঞ্চলে রয়েছে ভট্টাচার্য পরিবারের দয়াময়ী কালী মন্দির। সেখানে নিত্য পুজোর আয়োজন রয়েছে। বেলেঘাটার ধীরেন চারু স্মৃতিসংঘ এই পুজোর মণ্ডপের খুব কাছে অনুষ্ঠিত হয় ভট্টাচার্য পরিবারে কালো দুর্গার আরাধনা। একসময় নিজেদের বাড়িতে আয়োজন করা হতো মাতৃবন্দনার, কিন্তু এখন তা হয় অ্যাপার্টমেন্টের নিচে। মায়ের রং কালো হলেও 4 সন্তানের গায়ের রং স্বাভাবিক। মহিষাসুর অবশ্য সবুজ রঙের। ভট্টাচার্য পরিবারে এই পুজো সম্পন্ন হয় কালিকা পুরাণ মতে। মা এখানে পূজিত হন ভদ্রকালী রূপে। লক্ষণীয়, এখানে 4 সন্তানের গায়ের অবস্থান আলাদা। মায়ের ডান পাশে থাকেন লক্ষ্মী দেবী, কার্তিকেয় এবং বাম পাশে থাকেন দেবী সরস্বতী ও গণপতি। নিজেদের বাড়িতে যখন পুজো হতো তখন মহিষ বলি হতো, বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে।
বর্তমানে পুজোর 4 দিনই চালকুমড়ো বলি দেওয়া হয়। মাকে দেওয়া হয় অন্নভোগ, পুরোহিতের অঙ্গবস্ত্র রক্তিম। তন্ত্রমতে আরাধনা হয় দেবীর এই পরিবারে। পথ চলতি অনেকেই প্রাচীন পুজোকে নিছক অ্যাপার্টমেন্টের পুজো বলে ভুল করতে পারেন, কিন্তু তা একেবারেই নয়। পাবনা জেলার শ্রী হরিদেব ভট্টাচার্য যে কালো দুর্গা আরাধনা করেছিলেন, সেই ঐতিহাসিক রসদই বহন করে নিয়ে চলেছে এই পুজো। আজ এই পর্যন্ত।